নমস্কার দর্শক বন্ধু, আমি দশভুজামা ব্লগস। আজকে আমি তোমাদের সঙ্গে একটা পৌরাণিক যুগের কথা বলবো। বাবা গ্রহরাজের সঙ্গেই মিল আছে পৌরাণিক যুগের, তাই বাবা গ্রহরাজের সম্বন্ধে বলবো। ভিডিওটা হলো এই যে ভগবান শনিদেবের সঙ্গে যে একটা নিবিড় সম্পর্ক রয়েছে সংকটমোচন হনুমানজির এই নিবিড় সম্পর্কটা কি এবং কেন, এই সম্বন্ধে আজকে আমি বলবো। ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো, আশা করছি ভালো লাগবে। এটা রামায়ণী যুগ, রামায়ণের কথাও বলতে পারো। প্রথমেই বলবো, ভগবান শঙ্কর ও ব্রহ্মার বলে বলিয়ান তখন লঙ্কেশ্বর রাবণ। তিনি তখন ভীষণভাবে ভয়ঙ্কর এবং খুবই বুদ্ধিসম্পন্না। পদান্নবতা করে রেখেছেন সমস্ত দেবকুলকে, পায়ের তলায় রেখে দিয়েছেন সমস্ত দেবকুলকে। এই রকম শক্তিবান ছিলেন রাবণ রাজা, লঙ্কেশ্বরের রাবণ রাজা। এইবার লঙ্কেশ্বরের প্রচুর জ্ঞান বুদ্ধি ছিল, প্রথমেই বললাম। তিনি আবার জ্যোতিষশাস্ত্রেও খুব পারদর্শী ছিলেন। জ্যোতিষশাস্ত্রে পারদর্শী হওয়ার কারণে পুত্র মেঘনাদের অকাল মৃত্যুর কথা তিনি জানতে পারেন পুত্রের জন্মের আগে। তখন তিনি কি করলেন, তাই মেঘনাদের গুণের ওপরে, মানে মেঘনাদের ওপরে কোনো গ্রহের কুপ্রভাব যাতে না পড়ে, তখন তিনি সমস্ত গ্রহকে ঘরের মধ্যে এক একটা ঘরে এক এক গ্রহকে বন্দি করে রেখে দিলেন। এটা হচ্ছে পুরাণের ঘটনা। রামায়ণী যুগে এক একটা ঘরে এক একটা গ্রহকে বন্দি করে রেখে দিলেন। মেঘনাদের উপরে কোনো গ্রহের কুপ্রভাব যাতে না আসে বা প্রাণহানি যাতে না হয়। উনি জ্যোতিষশাস্ত্রে জানতে পেরেছেন যে মেঘনাদের জন্মের আগেই মেঘনাদের প্রাণহানির সংখ্যা আছে। এইবার তিনি তখন কি করলেন, ওই যে সমস্ত গ্রহকে, শনিদেবকেও বাদ দিলেন না, শনিদেবকেও একটা গ্রহতে, মানে একটা ঘরে বন্দি করে রাখলেন। সমস্ত গ্রহকে, নবগ্রহকেই এক এক ঘরে এক একজনকে বন্দি করে রেখে দিলেন। এবার কালের নিয়মে বুঝতেই পারছেন সীতা হরণ হলো কিভাবে, সমস্ত রামায়ণে আছে। সীতা হরণ হলো, হনুমানজি তখন লঙ্কায় এলেন মাতা সীতা দেবীকে খুঁজতে। রামপত্নী মা জানকীর খোঁজে তিনি লঙ্কায় গেলেন। লঙ্কায় গিয়ে লঙ্কাপুরীতে নানান জায়গায় সীতার খোঁজ করার সময় করুণ কান্নার শব্দ তিনি শুনতে পেলেন। পরে দেখতে পান বন্দি শনিদেবকে হনুমানজি দেখতে পেলেন। তখন কাতর কণ্ঠে উদ্ধার করতে বললেন ওই হনুমানজিকে শনিদেব যখন কাতর কণ্ঠে উদ্ধার করতে বললেন, সংকটমোচনকে অনুরোধ রক্ষা করলেন সংকটমোচন হনুমানজি। কিন্তু যখনই তাকালেন হনুমানজির দিকে, তখন থেকে শুরু হয়ে গেল শনিদেবের অশুভ প্রভাব হনুমানজির ওপরে। তবে অমিত শক্তিধর যোগী হনুমানজি সেই প্রভাব সহ্য করে নিলেন যোগ বলে। হনুমানজি যোগ বলে সেই কুপ্রভাব, শনিদেবের কুপ্রভাব সহ্য করে নিলেন। এবার কৃতজ্ঞতা প্রকাশ করলেন ভগবান শনিদেব যে তুমি আমাকে প্রাণ বাঁচালে, তাই একটু কৃতজ্ঞতা জানালো। তখন আন্তরিকভাবে শনিদেবকে তুষ্ট করতে এবং অশুভ প্রভাব কমাতে হলে তাই আগে হনুমানজিকে তুষ্ট করতে হবে। প্রতি শনি ও মঙ্গলবার হনুমানজির পূজা ও আরতি করে প্রসাদ বিতরণ করতে হয়। এই বরদান দিলেন হনুমানজিকে বাবা গ্রহরাজ। এই কারণে
প্রতি শনিবার ওই যে অশ্বত্থ গাছের গোড়ায় সামান্য কালো তিল ও সর্ষের তেল আর এক টুকরো কালো বস্ত্র দান করলে অশুভ শনির কুফল উপশমিত হয় এবং দারিদ্র হাত থেকে মুক্তি পাওয়া যায়। তাহলে মেঘনাদ অকাল মৃত্যু জানতে পেরেছিলেন লঙ্কেশ্বর রাবণ এবং কিভাবে বাঁচানোর চেষ্টা করলেন, কিন্তু বাঁচাতে পারলেন না মেঘনাদকে এই শনিদেবের কুপ্রভাবের ফলে। শনিদেবের কুপ্রভাবের ফলে অনেকেই কিন্তু শনিদেবের কবলে পড়েছেন। যেমন ধরুন পৌরাণিক যুগে রাম রাবণ এদের তো যখন যুদ্ধ হলো, সেই শনিদেবের কুপ্রভাবেই রাম যুদ্ধ করে রাবণকে পরাস্ত করল সীতা হরণ করার কারণে। সমস্ত কিছু কিন্তু এই শনিদেবের কুপ্রভাবের ফলে। সূর্যপুত্র সহজে কাউকে ছাড়ে না। বনবাসকালে যখন পঞ্চবটিতে বনে মায়ায় রচনা করলেন সোনার হরিণ, তোরা যে যা আছিস ভাই, আমার সোনার হরিণ চাই। যখন সীতা দেবী বললেন, তখন লক্ষ্মণ তো চলে গেলেন সেই সোনার হরিণের পিছনে পিছনে। মায়া বলে সোনার হরিণ রাবণ রাজা করলো, আর সেই সোনার হরিণের পিছন পিছন চলে গেলেন। আর সেই মুহূর্তে লঙ্কেশ্বর রাবণ কোলে নিয়ে চলে গেলেন সীতা দেবীকে। এই সমস্ত কিছু কিন্তু এই শনির কবলে পড়ার জন্য হয়েছে। এরপরে আবার অনেক সময় শনিদেবের কোপে পড়ে এক রাজা হরিশ্চন্দ্র, সেও তার নিজের স্ত্রী শৈবা ও পুত্র রোহিতাসকেও বিক্রি করলেন এবং নিজে ব্রাহ্মণের কাছে দাস রূপে থাকলেন। দীর্ঘদিন তিনি কি করলেন, ডোমের কাজ করলেন কাশী গঙ্গার ঘাটে শ্মশানে। এই শনিদেবের কুপ্রভাবে, শনিদেবের কুপ্রভাব থেকে অনেকেই এইভাবে কবল পড়েছে, কুপ্রভাবের বা কুদৃষ্টিতে পড়েছেন। আবার রাজা বীরসেনের পুত্র নিষাদরাজ ও নল, একবার রাজা নলের ওপর শনির অশুভ প্রভাব পড়ল। নলের ভাতা পুষ্করের আহ্বানে নল সর্বস্ব হারালেন দূতি ক্রীড়ায়। ক্ষুধার্ত রাজা কান্না করা মাছ মুখে যেতেই তা জীবন্ত হয়ে লাফিয়ে চলে গেল সেই পুকুরে। এও সেই শনিদেবের কুদৃষ্টির ফলে। তারপরে মহাভারতের যুগেও ভগবান শনিদেবের দৃষ্টি পড়ল পঞ্চ পাণ্ডবের ওপরে। মহামতি ভীষ্ম থেকে শুরু করে রাজসভা ভর্তি রথী মহারথীদের সামনে বস্ত্রহরণ হলো দ্রৌপদীর। এখানেও শেষ হলো না। রাজা হারিয়ে বনবাস ও অজ্ঞাতবাসে যে জীবন 5 ভাই ও দ্রৌপদী কাটিয়েছিল, তা চেতনা ও বুদ্ধিসম্পন্ন মানুষের অন্তর ও হৃদয় বিদারক। এগুলো সমস্ত কিছু কিন্তু শনিদেবের কুপ্রভাবের ফলেই হয়েছে। আরও আছে অনেক কিছু, যেমন ধরো ভগবান শনিদেবের অশুভ দশরথ কইকেয়ী দুষ্ট বুদ্ধির উদয়ের কারণে রাজ্য লাভে বঞ্চিত হলেন। মর্যাদা পুরুষ শ্রীরামচন্দ্র, এও সেই শনিদেবের কুপ্রভাবে। এইরকমভাবে অনেক কিছু, শনিদেব তার নিজের বাবাকেও ছাড়েনি। একবার বাবাকে গলার্ধকরণ করেছিল শনিদেব সূর্যদেবকে। সূর্যদেব তখন তো চলে গেলেন সেই একদম পাতালে। তারপরে অনেক দেবতাগণ আদেশে তবেই তিনি ফিরে আসলেন এই শনিদেব, শনিদেবের পিতা সূর্যদেব। শনিদেব কাউকে ছাড়ে না। যদি সত্যিই কেউ অন্যায় করে তার প্রতি কখনো সে ক্ষমা করে না, কিন্তু সে এতটাই ভালো বাবা গ্রহরাজ যে যাই করুক না কেন, যদি সত্যের পথে থাকে, নিষ্ঠার পথে থাকে, ন্যায়ের পথে থাকে, তার প্রতি সব সময় সদয় হন। তাই বলবো বাবা গ্রহরাজের
নিষ্ঠার সঙ্গে ভক্তির সঙ্গে বাবা গ্রহরাজকে পুজো করো। ওনার কোপ থেকে কোপের থেকে উদ্ধার পাওয়ার জন্য উনি যেভাবে রুষ্ট হয়ে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ান, আর কোনো দেবতাই এইভাবে রুখে দাঁড়ান না। সেই কারণে শনিদেবের কাছে একটাই কথা বলবো, উনি বলেন সৎ পথে চলো, সৎ কর্ম করো, তাহলে আমি তার পাশে আছি, তার কাছে আসি, তার কোনো অনিষ্ট আমি হতে দেব না। তাহলে আজকের মতো বিদায়। আশা করছি তোমাদের ভালো লাগলো ভিডিওটা। যদি ভালো লাগে তাহলে পবনপুত্র হনুমানজি পূজা করলে বাবা গ্রহরাজ কেন সন্তুষ্ট হন আজকে তোমাদের বোঝাতে পারলাম। তাই তোমরা শনিদেবের পূজার সঙ্গে সঙ্গে পবনপুত্র হনুমানজিরও পূজা করো এবং হনুমান চল্লিশাটাও পড়ো, দেখো উপকার